ইউনুস নবীর নবী কে? যিনি হলেন ইমামুল আম্বিয়া, দোজাহানের নবী, কুল কায়নাতের নবী, দয়ার নবী, মায়ার নবী। তিনাকে কেন আপনার চিনবে না? একটা উট এত বুঝলেন যন্ত্রণা পাচ্ছে মুনিবের কাছ থেকে, ঠিক মতন খেতে দেয় না। আল্লাহর নবী দোজাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাস্তার মধ্যে দেখে নিয়েছে। আল্লাহর নবী দোজাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্র উট আপনার চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া কাঁদছে আর নবীকে সালাম দিচ্ছে। নবী আমার গেলেন, আল্লাহর নবী দোজাহানের বাদশা বললেন, ওটো রে, কেন কিসের জন্য চোখের পানি ফেলছো? উট বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমাকে আমার মনে আপনার ঠিক মতন খেতে দেয় না, যত পারে আমাকে শুধু কাজ করায়। তাই হুজুর আপনি যদি বলে দেন আমার মনিবকে, তাহলে হয়তো আমার ভালো হবে। আল্লাহর নবী দোজাহানের বাদশা উটের সঙ্গে কথোপকথন করছে। উট কি বলছে নবীর জানা আছে, ঠিক না বলছে কি? উট জানছে। আপনি আমি উটের ভাষা বুঝতে পারবো না, পারবো না। মুরগির, বিড়ালের বুঝতে পারবো না, কিন্তু নবী পাককে সমস্ত ভাষা শিখিয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। কি করে বুঝবো? হুজুর প্রমাণ দেন। আমার আল্লাহ পাক বলছেন, বান্দারে দুনিয়ার ভিতরে দুনিয়া সৃষ্টি করা থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত যা হবে এবং যা হয়েছে, যা যা দরকার সমস্ত কিছু টোটাল করে আমি আল্লাহ কোরআনের ভিতরে ভরে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী বলছেন, ওই কোরআনের ভিতরে যা কিছু আছে, যা কিছু জ্ঞান আছে, আমার আল্লাহ পাক বলছেন, আর রহমান আল্লামাল কোরআন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজিল, ওই কোরআন আপনার ঘোষণা করে বলতে আছে, আমার আল্লাহ বলছে, হাবিবি গো, আমি তোমাকে জগতের ভিতরে এ আমার মেহবুব, এ আমার দোস্ত কোরআন শিখিয়ায় তোমাকে দুনিয়াতে পাঠাইছি। আচ্ছা আপনারা বলেন, আমার গৌসে আজম, পীরানে পীর, গৌসে সামদানি, কুতুবে রব্বানি, শাইখ মহিউদ্দিন বড়বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ, মায়ের পেট থেকে জগতে আসলেন। এক পারা নয়, দু পারা নয়, 18 পারার হাফিজ হয়ে দুনিয়াতে এসেছিলেন। ওরে নবী পাকের পরে পরে সাহাবীদের স্থান, এই সাহাবীদের গোলামের 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 গোলাম আমার গৌসে আজম মাহবুবে সুবহানী পীরানে পীর বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যদি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে যদি জমিনে আসতে পারে, আপনারাই বলেন জিনাকে না সৃষ্টি করলে কিছুই হতো না। উনি কি মায়ের পেট থেকে কোরআন শিখা আসবে না? আসবে না? আসবে না? আসবে, আসবে। আমার আল্লাহ নিজেই ঘোষণা করছে যে আমার হাবিব, ইয়া আমার মেহবুব, ইয়া আমার দোস্ত, তোমাকে আমি কোরআন শিখিয়াই পাঠাচ্ছি। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাজরাত জিন্দাবাদ। বলতেছিলাম এবার উট নবীর দরবারে কেঁদে কেঁদে আরজি করছে, শোনাচ্ছে, হুজুর আমাকে খুব কষ্ট দেয়। তা আপনি একটু বলে দেন না। মুনিব তাড়াতাড়ি করে হাজির হয়ে গেল। কে হলো মুনিব? মানে উটের যে মালিক, সেই গুছিয়ায় আপনার এসে হাজির। নবী পাককে বলছে, কি ব্যাপার গো, আমার উটের কাছে আপনি? এই তুমি এই উটটাকে তুমি জ্বালা যন্ত্রণা দাও, খুব তুমি তাকে নিয়ে কাজ করিয়ে নাও, কিন্তু ঠিক মতন তুমি খেতে দাও না। হুজুর আপনি কি করে জানলেন? সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনি কি করে জানলেন? তো নবী বলছেন, আমাকে আল্লাহ সমস্ত গায়েবের সংবাদদাতা করে জগতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। এই পৃথিবীতে একটা নবী এসেছিলেন, সেই নবীর নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম।
কি নাম বললাম? সুলাইমান। হাজরাতে সুলাইমান আলাইহিস সালাম। তো তিনি যখন আসেন তা আল্লাহ পাক ওনাকে সমস্ত জীবের ভাষা জানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। জাননি? আরে পিঁপড়ে, পিপিলিকা কি বলছে না বলছে সুলাইমান পয়গম্বরও বুঝতে পারছে, কিন্তু ওগোলা বাদ দিয়া এস্টার আমার নবীকে কিছু সুবহানাল্লাহ মানে আরো যা দুনিয়াতে ভাষার দরকার আছে সব ভাষা আমার নবীকে জানিয়ে দিয়েছে। এই লোকটা তো অবাক, আরে আমি কদিন থেকে খেতে দিইনি, বেশি করে কাজ করিয়ে নিয়ে আমার উঠকে এই নবী তো বলে দিতে পারলে। হ্যাঁ, আল্লাহ নবী বলছেন এই তুমি উঠকে যে খেতে দাও না, তো তোমাকে একটা কাজ করতে হবে। কি? আমি তোমার কাছে আরজি করছি যে তুমি এই উটকে ভালোভাবে খাওয়াবা আর তার খিদমত করবা, না হলে তোমাকে রোজ হাসরের ময়দানে জবাব দিতে হবে। হুজুর আপনি কি করে জানলেন? আল্লাহর নবী বলছেন, বলে শোনো, আমি এই রাস্তা দিয়ে আসছিলাম আর এই উটটা আমাকে সালাম দিয়ে বলল, হুজুর এত আমাকে যন্ত্রণা দেয় গো, এত কষ্ট দেয়, কিন্তু আমাকে ঠিক মতন খেতে দেয় না। আমার কয়েকদিন ধরে দিলখানা চোর চোর হয়ে যাচ্ছে। জানি গো নবী, আমার মনিবকে যদি আমি বলি আমার ভাষা বুঝতে পারবে না, আমার মনিবকে বললে পারে আমার এই যন্ত্রণা আপনার দূর হবে না, কিন্তু আপনি এমন একটা পয়গম্বর যাকে বললে পারে আমার যন্ত্রণা দূর হবে, যাকে বললে পারে আমার অসুবিধা সুবিধা হবে, আমি তার জন্য আপনি নবীকে জানালাম। জোরে বলেন। তাই পশু পাখি নবী চিনিল, পশু পাখি আমার সাথে বল, পশু পাখি নবী, গাছ পালা নবী চিনিল, পশু পাখি নবী চিনিল, গাছ পালা নবী চিনিল, মুনাফিক গণ চিনিল না। ইমানদার গণ জোহলস কর না, ইমানদার গণ জোহলস কর না। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল করেছেন স্বয়ং রব্বানা। ইমানদার গণ জোহলস কর না, ইমানদার গণ জোহলস কর না। ও আশিকেরা ও আশিকেরা আল্লাহ কয় জিবরাইল শোনো না, নবীর জন্য তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, আর সাজাও জান্নাত খানা। ইমানদার গণ জোহলস কর না, ইমানদার গণ জুলুস কর জুলুস কর না।